ছিল বলো তো ওইখানে? যে ছিল সে লুকিয়ে আমাদের কথা শুনছিল শঙ্কর। আমার সন্দেহটাই ঠিক, চোর বাইরের কেউ নয়, বাড়ির ভেতরের কেউ। তুমি যে নতুন দুজন এসেছে সুন্দরী আর চিকু, ওদেরকে সন্দেহ করছো? ওরা বলছে যে ওরা কীর্তন শুনতে গেছিল ঠিকই, তো গেছিল তো বৌমনির সাথে, আর বৌমনিকে আমি একদম বিশ্বাস করি। বললাম না শঙ্কর, যতক্ষণ আমি শিওর হচ্ছি ততক্ষণ আমার সন্দেহ সবাইকে। সেজো কাকিয়া, মা মা কোথায় রে? দেখতে পাচ্ছি না কোথাও। জানি না আমি, যা তো। সেজো মামা ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ মামি, দিচ্ছি। দাও সবজিটা আমি বানিয়ে দিচ্ছি। এই তো আমার হাতেই ভাত খাবে, আবার আমাকে মারও খেতে হবে। মরণ হয় না কেন কি জানি না। চালের ড্রামে আবার এটা কি? দাঁড়াও শঙ্কর, কি হলো? আলমারিতে আর হাত দিও না, বেশি হাত পড়লে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে অসুবিধা হবে। আমি জানি এতে বাড়ির সবার খারাপ লাগবে, কিন্তু মাকে দেওয়া কথা রাখতে আমার কাছে যে আর কোনো উপায় নেই। মামি, মেজো বৌদি, তাড়াতাড়ি রান্নাঘরে এসো, দেখে যাও কি হয়েছে। একটা কাজ দিয়ে শান্তি নেই, আবার চেঁচামেচি জুড়ে দিল। আবার কি বানালে সেজো বৌমা? কি হলোটা কি? গলার শিরা চিড়ে ডাকছো কেন কি? মামি মামি, চালের ড্রামে দেখো। আমার বাসি কাপড় কি আছে কোতে? মেজো বৌমার বানানো। হ্যাঁ গো, দাও দেখি। সেজো কাকিয়া, এরকম চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে শিউলি? ওই দেখো মামির হাতে দেখো। এ দেখো মেজো বৌমা, আমার গয়নার বাক্স। আমার গয়নার বাক্স পাওয়া গেছে? কোথায় ছিল? আর বলো না, আমি তো ভাত চাপাতে গিয়ে রান্নাঘরে ঢুকেছি, আর কি বলবো, তারপরেই তো। কোথায় ছিল? আরে ওটাই তো বলছি, ভাতের জন্য চাল নিতে গিয়ে চালের ড্রামে হাত ঢুকিয়ে দেখি আমার গয়নার বাক্স। কি সাংঘাতিক কাণ্ড! চালের ড্রামের মধ্যে গয়নার বাক্স লুকিয়ে রেখেছে। অদ্ভুত তো, আলমারি ভেঙে চুরি করে গয়না নিয়ে চোর আবার সেগুলো চালের ড্রামে রেখে দিয়ে গেল। চলো তো গিয়ে দেখে আসি। তুমি তো ভারী অদ্ভুত। আগে বাক্সগুলো খুলে দেখো সব ঠিক আছে কিনা। মা, দেখতে হবে না চালের ড্রামে আরো কিছু লুকোনো আছে কিনা? হ্যাঁ ঠিকই তো। আচ্ছা মহেশ্বরী, যদি তোমার গয়নাগুলো লুকিয়ে রেখে থাকে ওই চালের ড্রামের ভেতরে,
মেজো বৌমা একবার দেখো তো। কি গো মেজো বৌমা, পেলে আর কিছু? না, আর তো কিছু পেলাম না। কিচ্ছু পেলে না? চোর কি খালি বেছে বেছে তোমার গয়নার বাক্সটাই রেখে গেল? দয়া করে আগে নিজের গয়নাগুলো ঠিক আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, সব ঠিক আছে মা। ভাগ্যিস ঠিক সময় মতো রেখে দিয়েছিলাম গয়নাগুলো। এটা পিকুরই কাজ। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। আমার ঘরে আলমারির লকার না ভাঙতে পেরে নিজ বউয়ের ঘরে গিয়ে গয়না চুরি করেছিল। এখন ধরা পড়ার ভয় এখানে লুকিয়ে রেখেছে। অকাট একটা। কি ঘামছিস তো? এটা এটা আমি স্কুলে পেয়েছিলাম, স্টুডেন্ট অফ দ্য ইয়ার। এটা এনসিসি ক্যাম্পে। আর এটা ট্রেনিং পিরিয়ডে বেস্ট ক্যাডেট। আবার ওই চাকরিগুলো নিয়ে পড়লে মেজো বৌমা। আগে গয়নাগুলো দেখো ঠিক আছে কিনা। কি কি গয়না ছিল মনে আছে তো? না মানে গয়না। ছি 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 মেজো বৌমা, তোমার নিজের কখনো গয়না আছে সেটা জানো না? আমি তোমার মতো মেয়ে মানুষ জীবনও দেখিনি গো। সব মেয়েদের কাছে গয়না তার টানের চেয়েও বেশি মূল্যবান। তাদের খুব প্রিয় তাদের গয়না। তোমার দেখছি তাও না। আমার জীবনের এই মেডেলগুলো আমার কাছে অমূল্য মা। গয়নার চেয়েও এই মেডেলগুলোর মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। তাই নাকি? তবে দাও, বাক্সগুলো আমাকে দিয়ে দাও। এই গয়নার বাক্সগুলো তোমার কাছে থাকলে বড় অনাদরের থাকে। যে বউয়ের কাছে স্ত্রীধনের কোনো মূল্য নেই, তার কাছে তো এ থাকলে আমার চুরি করে যেতে পারে। তাতে বরং আমার কাছেই থাক। আমি আমার বাড়ির লক্ষ্মী সামলাই, আর তুমি চাকরি সামলাও।